আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 10.2 এর 15 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা জানো আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের অর্থাৎ আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমরা প্রতিটি অনুশীলনীর A to Z সকল ম্যাথগুলো কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা সমাধান করে থাকি, তাই না? তো তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা তোমার ম্যাথের প্রবলেম কিন্তু তোমরা সমাধান দেখে নিতে পারো। তাহলে দেখো আমরা আজকে 15 নম্বর কোশ্চেনটা কত ইজি ওয়েতে সমাধান করি। এখানে লিখবো যে ক তোমার হচ্ছে 2k মাইনাস এক্স বাই 2 তার উপরে 5। তাহলে এটার বিস্তৃতি করবো আমরা, তাই না? তাহলে দেখো আমাদের সূত্র কি, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার যদি এন থাকে, আমাদের এই প্রথমে যেটা থাকে সেটা আমরা ধরবো এক্স, প্রথমে যেটা থাকবো সেটাকে ধরবো এক্স, আর এটার সাথে যেটা থাকবো সেটাকে আমরা ধরবো ওয়াই। তাহলে ওয়াইয়ের পজিশনে কি আছে বলো তো, মাইনাস এক্স বাই 2, তোমার এখানে চিহ্ন সহ নিতে হবে। তাহলে ওয়াই হবে আমাদের এখানে মাইনাস এক্স বাই 2 আর এক্স হচ্ছে আমাদের 2k। তাহলে এটার বিস্তৃতি করব এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো আমরা করে ফেলি। তাহলে আমাদের প্রথমে কি হবে, এন সি জিরো। তাহলে আমরা এখানে তুলবো এন, এন হচ্ছে কি যেখানে পাওয়ার যেটা আছে সেটা, যে 5 সি 0, তারপরে আমাদের কি এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা এক্স দেবো, এক্স হচ্ছে আমাদের 2k, এই যে প্রথমে যেটা আছে সেটা হলো আমাদের এক্স। তাহলে 2k এর উপরে পাওয়ার দেবো এন, এন বলতে আমাদের হচ্ছে 5। তাহলে এখানে বসবে 5 ইন্টু তোমার ওয়াই টু দি পাওয়ার 0, ওয়াই হচ্ছে কি মাইনাস এক্স বাই 2, মাইনাস এক্স বাই 2 তার উপরে পাওয়ার দিলে কত হবে 0। দেখো আমাদের প্রথম পদ শেষ। এরপর আমরা দ্বিতীয় পদে যাব। দ্বিতীয় পদটা কি হবে, যে দ্বিতীয় পদটা হচ্ছে আমাদের এন সি 1। তাহলে আমাদের 5 তারপরে সি 1 তারপরে এক্স এর উপরে এন মাইনাস 1, অর্থাৎ এক্স ছিল আমাদের 2k, আমাদের এখানে যেটা ছিল এন, এন থেকে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 4, তাই না? 4। তারপরে ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের মাইনাস এক্স বাই 2, এর উপরে পাওয়ার দেখো আমাদের ছিল এখানে 0, তাহলে এখানে আমাদের কত হবে 1 হবে, যে এখানে তোমার 1 ছিল। অর্থাৎ আমাদের এই সূত্রটা এমনভাবে হয় যে দেখো এক্স এর উপরে পাওয়ার 1 1 করে কম থাকবে। প্রথমে ছিল এন, তার থেকে 1 কমে যাবে, তারপরে আরও 1 কমে যাবে, এখানে এন মাইনাস 2 দেওয়া হয়েছে। আর এখানে ওয়াইয়ের পাওয়ার তোমার 1 1 করে বাড়বে, প্রথমে ছিল 0, তারপরে 1, তারপরে 2, এরকম বাড়তে থাকবে। আর নিচে সির এখানে তোমার 0 1 2 3 এরকমভাবে সির নিচেরটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত বাড়বে, যতক্ষণ না পর্যন্ত এন সি এন হয়, অর্থাৎ এই দুইটা সেম না হয়, ঠিক আছে? এখানে যে পাওয়ার দেওয়া থাকবে, এখানে যদি 5 থাকে, এখানেও যদি 5 আসে, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের 2 নম্বর পদ নেওয়া শেষ। এবার আমরা 3 নম্বর পদ নিব। তাহলে কি করব, এবার 5 সি, এখানে 1 ছিল, তার মানে একবারে দেবো 2 হবে। এখানে আমাদের এক্স এর মান হচ্ছে 2k, এর উপরে পাওয়ার দেখো এখানে আমাদের 4 ছিল, 1 1 করে কমে, তাহলে এটা হবে 3। তারপরে আমাদের এখানে ওয়াইটা হচ্ছে মাইনাস এক্স বাই 2, তার উপরে পাওয়ার ছিল এখানে 1, এটা বাড়বে 1, তাহলে 2, কারণ আমাদের ওয়াইয়ের পাওয়ার বাড়তে থাকে। দেখো আমাদের কিন্তু আর বিস্তৃতি করার প্রয়োজন নাই, কারণ কি আমাদের কোশ্চেনে বলছে এখানে যে কে কিউবের সহগ হচ্ছে তোমার কত 720, তার মানে এখান থেকে কিন্তু আমরা কে কিউবের সহগ পেয়ে যাব, ঠিক না? এখান থেকে কিন্তু আমরা কে কিউবের পাওয়ার কি সহগ পেয়ে যাব। তাহলে আমাদের কিন্তু আর বিস্তৃতি করার প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে ডট 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 দিয়ে রাখি। এরপর আমরা জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করি। দেখো এটার মানটা একটু আমরা ছোট করি ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে আমরা এখানে কি করব, 5c0, তাহলে আমরা ক্যালকুলেটরে তুলব 5, তারপরে সি, সি তোলার জন্য শিফট, তারপরে ভাগে চাপ দিতে হবে, সি চলে আসবে, আর এখানে 0 সমান সমান কত হবে 1, অর্থাৎ 5c0 সমান সমান 1। তোমার ক্যালকুলেটর কিন্তু এরকম দেখাবে 5c1 সমান সমান, সরি এখানে ছিল 0, এখানে 5c0 বসাইছিলাম আমরা, তাহলে এরকম দেখাবে পাশাপাশি। আমাদের লেখার ক্ষেত্রে লিখতে হবে একটু উপর নিচে, কিন্তু ক্যালকুলেটর উঠবে কিন্তু এইভাবে। তাহলে এটার মান কত 1, তাহলে এখানে 1 বসবে। এরপরে তোমার 2 উপরে 5, কে এর উপরে 5, তাই না? কারণ 2k এর উপরে হোল পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে 2 এর উপরে 5 বসালে কত হবে, তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে করো 2 টু দি পাওয়ার 5 বসালে আসবে হচ্ছে 32, এটা আসবে কত 32। আর কে এর উপরে যদি 5 বসাই আমাদের কে টু দি পাওয়ার 5 আসবে। ওকে, আর হচ্ছে এখানে তোমার মাইনাস এক্স বাই 2 উপরে 0 আছে পাওয়ার, তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, তার মানে এটার মান হবে কত 1, তাহলে এটা ডান। এরপর দেখো আমরা এটা বের করব। তাহলে এটা বের করার জন্য আমাদের কী করতে হবে, 5c1 তুলতে হবে। তাহলে আমরা তুলব 5, সি তোলার জন্য শিফট, ভাগ 1, চাপ দিলে আসবে কত 5, অর্থাৎ এই প্রথমটার মান হচ্ছে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4, মানে 2k এর উপরে পাওয়ার 4 আছে, তার মানে 2 এর উপরে যদি 4 বসাও তাহলে আসবে 16, আর কে এর উপরে 4 বসাইলে কে টু দি পাওয়ার 4 হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস, তার উপরে পাওয়ার আছে। আমরা জানি মাইনাসের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা যদি বিজোড় হয় তাহলে মাইনাস মাইনাসটা থেকে যাবে, যেহেতু আমাদের এখানে 1 বিজোড়, তাহলে এটা মাইনাস হবে। আর
এক্সের উপরে 1 পাওয়ার বসালে এক্স হয়, 2-র উপরে যদি তুমি 1 পাওয়ার বসাও তাহলে 2ই হবে, তাহলে এটা হবে। এরপর দেখো আমরা এটা করব যে প্লাস এখানে আমাদের কি হবে 5c2, অর্থাৎ তুমি আবার তুলবা এখানে 5c2, তোলার পরে এখানে আসবে 10, অর্থাৎ 5c2 মান হচ্ছে কত 10। তাহলে আমরা এখানে বসাবো 10 ইন্টু 2-র উপরে 3 আছে, কে-র উপরে 3 আছে, তাই না? তাহলে 2-র উপরে যদি আমরা 3 বসাই তাহলে কত আসবে 8, আর কে-র উপরে 3 বসালে কে টু দি পাওয়ার 3, আর এখানে দেখো মাইনাস, তার উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে পাওয়ার 2 যেহেতু জোর, তাহলে মাইনাস যদি থাকে তার উপরে পাওয়ার যদি জোর সংখ্যক থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর এক্সের উপর যদি তুমি স্কোয়ার করো এক্স স্কোয়ার হবে, আর নিচের 2-র উপর যদি স্কোয়ার করো তাহলে 4 হবে, প্লাস ডট ডট ডট। এখন দেখো এটাকে আমরা আরেকটু ছোটো করি, যে এখানে আমরা গুণ করলে কি পাবো, যে 1 গুণ করলে শুধু 32 আসবে, আর তার সাথে কে টু দি পাওয়ার 5 ছিল, অর্থাৎ 32 কে টু দি পাওয়ার 5। এখানে দেখো আমাদের এটার সাথে গুণ আকার আছে, এটা যেহেতু মাইনাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এখানে আমরা যদি করি দেখো এই 2 দ্বারা এটাকে যদি ভাগ করো 16কে তাহলে হবে 8, তাহলে উপরে আমরা পাবো হচ্ছে এই যে 5 8 40 পাবো, আর এখানে কে আছে কে টু দি পাওয়ার এক্স আছে এবং কে টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এখানে পাবো যে 40 তোমার এক্স কে টু দি পাওয়ার 4, ঠিক আছে, এক্স কে টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা এখানে কি পাবো, যেখানে হচ্ছে প্লাস, এখানে আমরা কাটাকাটি করতে পারি, এই 4 দ্বারা এই 8কে ভাগ করতে পারি, তাহলে 2 হবে এখানে। তাহলে দেখো উপরে আমাদের কি থাকে 10 গুণন 2 গুণন 3, তার মানে 10-এর সাথে 2 গুণ করলে 20, 20-এর সাথে 3 গুণ করলে 60 হবে, তাহলে এখানে হবে 60, আর এখানে আছে এক্স স্কোয়ার এবং কে টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট। এখন দেখো আমাদের মোটামুটি কে টু দি পাওয়ার 3 এর সহগ পাই গেছি আমরা, এই যে 60x², আমাদের বলছিল কে টু দি পাওয়ার 3 সহগ হলো 720, তাহলে আমরা লিখবো এখানে তোমার হচ্ছে কে টু দি পাওয়ার 3 এর সহগ, এত এর সহগ মানে কে টু দি পাওয়ার 3 সাথে যেটা আছে সেটাই এর সহগ, তাহলে কে টু দি পাওয়ার 3 সাথে আছে কি 60x², তাহলে হবে কত 60x², তাহলে এই কে টু দি পাওয়ার 3 সহগ হলো এটা। এখন আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে আবার কে টু দি পাওয়ার 3 সহগ হচ্ছে 720, তাহলে আমরা এটা সমান 720 ধরতে পারবো, একটা ইকুয়েশন হয়ে যাবে, সেটাকে সলভ করলে কিন্তু এক্স এর মানটা পেয়ে যাবো আমরা। তাহলে আমরা এখানে লিখবো যে প্রশ্ন মতে তোমার হচ্ছে, তাহলে লিখতে পারবো 60x² ইকুয়াল টু 720, তাহলে দেখো এক্স স্কোয়ারের সাথে যেহেতু তোমার 60 গুণ আকার আছে সেটা ডান পাশে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান 720 ভাগ 720 হবে না, আমাদের এখানে 720 ভাগ হচ্ছে তোমার 60, তাহলে এটাকে যদি তুমি ভাগ করো যে 720 ডিভাইডেড বাই 60 করলে আসবে হচ্ছে তোমার 12, তাহলে বা এখানে আমরা পাবো এক্স ইকুয়াল টু 12, তাহলে আমরা বের করতে চাই এক্স এর মান, কিন্তু আমাদের এখানে আছে কি এক্স স্কোয়ার, তো তোমরা জানো বাম পাশ থেকে যদি স্কোয়ার সরাই দিই ডান পাশে একটা রুট ওভার দিতে হয়, তাহলে আমরা এখানে লিখতে পারবো বা এক্স ইকুয়াল টু রুট ওভার তোমার 12, তাহলে আমরা যদি রুট ওভার 12 দিই তাহলে কত আসবে দেখি, রুট ওভার 12 বসালে তোমার আসবে 2 রুট ওভার 3, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো প্লাস মাইনাস 2 রুট ওভার 3, ঠিক আছে, অর্থাৎ এক্স এর মান প্লাস মাইনাস 2 রুট ওভার 3, আমরা রুট ওভারকে সরিয়ে দিলে প্লাস মাইনাস দিতে হয় আমরা জানি, তাহলে এক্স এর মান হচ্ছে এটা। তাহলে দেখো আমাদের বলছিল এক্স এর মান নির্ণয় করতে যদি কে টু দি পাওয়ার সহগ 720 হয়, তো তাহলে আমাদের অ্যান্সার হলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট ওভার 3। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো দেখো আমরা এখন একইভাবে খ নাম্বার কোশ্চেনটাও সমাধান করব, মানে এটার কপি আর কি, এটাও আমাদের বেশি টাইম লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তুমি এটা একটু মুছে ফেলি। তাহলে দেখো খ নাম্বারও আমাদের বলছে কি যে তোমার এক্স কিউবের সহগ 160, তাহলে তোমার কে এর মান কত সেটা বের করো। তাহলে আমরা জাস্ট এটাকে বিস্তৃতি করব, যেখান থেকে আমাদের এক্স কিউব যাতে আসে সে পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তাহলে দেখো একই সূত্র, আমাদের এখানে তো 1 নাই, তার মানে এক্স এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর যে বিস্তৃতি করার যে সূত্র সেই সূত্রে আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স তার উপরে 6, তাহলে এটাকে আমরা যদি বিস্তৃতি করি তাহলে আমাদের কী লিখতে হবে যে এন সি জিরো, এন হচ্ছে আমাদের 6, এই যে 6 সি জিরো, আর এক্স হলো এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার তাহলে হবে 6, তাই না, কারণ এখানে পাওয়ার দিতে হয় এন, তো এন এর জায়গায় তো আমাদের আছে 6, তারপরে ওয়াই টু দি পাওয়ার 0, ওয়াই হচ্ছে কি এই যেটা কে বাই এক্স, তাহলে কে বাই এক্স টু দি পাওয়ার 0 প্লাস, এখন আমরা কি করব জাস্ট এই যে এক্স স্কোয়ারের পাওয়ার 1 1 কমাবো, আর এটার পাওয়ার 1 1 বাড়াবো, আর এই যে এটা 1 1 করে বাড়াবো, এইভাবে আমরা সামনের দিকে যাব। যদি দেখি এক্স কিউব পাই গেছি তাহলে আমাদের আর যাওয়ার দরকার নাই। তাহলে দেখো আমরা এরপরে কি করতে পারি, যেখানে 6
সি 0, এখানে এক্স স্কোয়ার, তার উপরে তোমার 5, তারপরে তোমার এখানে আমরা দেবো কে বাই এক্স, তার উপরে দেবো 1। এখন দেখো একটু খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের এই যে পাওয়ার সাথে পাওয়ার যদি গুণ হয় এক্স টু দি পাওয়ার, এখানে 2 আর এখানে 5, তাহলে 10 হবে, আর নিচে হচ্ছে আমাদের এক্স, তাই না? তাহলে এই এক্স দ্বারা যদি উপরের এক্স টু দি পাওয়ার 10কে ভাগ করো তাহলে এক্স টু দি পাওয়ার 9 পাবা, তাই না? এই পথে কিন্তু এক্স টু দি পাওয়ার 9 পাবো। আমাদের দরকার কি? এক্স টু দি পাওয়ার 3। একটু খেয়াল করতে হবে হ্যাঁ, যে কখন আমাদের এক্স টু দি পাওয়ার 3 আসে। এখানে আমাদের কিন্তু নিচে কিন্তু এক্স আছে, এটার সাথে কিন্তু এটা আবার কাটা যাবে একটা একটা, খেয়াল করো। তাহলে দেখো এবার আমরা কি করব, 6 সি 1 দিব, এক্স স্কোয়ার, এখানে পাওয়ার 1 কমে যাবে অর্থাৎ 4, আর এখানে পাওয়ার 1 বেড়ে যাবে। তাহলে দেখো এখন কি হবে, এই 4-এর সাথে এর গুণ করলে 8 হবে, আর এখানে কিন্তু তোমার এক্স স্কোয়ার, তাহলে উপরে 8 নিচে 2, তার মানে ভাগ করলে কিন্তু তুমি 6 পাবা, অর্থাৎ এখানে 6 আসছে। আমাদের দরকার হচ্ছে কিউব, তাহলে আরও যাইতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে তোমার হচ্ছে এবার 6 সি 2, আমরা এখানে এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার দেবো 3, আর এখানে কে বাই এক্স, তার উপরে পাওয়ার দেবো হচ্ছে 3, অর্থাৎ এখানে 2 ছিল, এটা বেড়ে গেছে, আর এটা 4 ছিল, এটা কমে গেছে। এখন দেখো কি হয়, এখানে আমাদের এক্স টু দি পাওয়ার 6, আর এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 3, তাহলে 6কে কিন্তু এক্স টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করলে কিন্তু 3 আসবে, অর্থাৎ আমাদের কিন্তু আর করার দরকার নাই। বুঝতে পারছো ব্যাপারটা? এই যেটাকে গুণ করলে 6 আসবে, আর নিচে তো এক্স টু দি পাওয়ার 3 হবে যেটা গুণ হইয়া, তাহলে 6-এর সাথে 3 ভাগ করলে কিন্তু তোমার 3 থাকবে, অর্থাৎ আমাদের আর বিস্তৃতি করার দরকার নাই, কারণ এখান থেকে আমরা এক্স কিউবের সবটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করি ক্যালকুলেটর হেল্প নিয়ে। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারবো, 6C0, তাহলে আমরা প্রথমে তুলবো 6, সি তোলার জন্য শিফট, তারপরে ভাগ, তারপরে হচ্ছে 0 দিলে আসবে হচ্ছে 1, অর্থাৎ 6C0 যদি ক্যালকুলেটরে তুলি আমাদের আসবে 1, এখানে আসবে 1, আর এক্সের উপরে এখানে আছে দেখো 2, তার উপরে আবার 6 আছে। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে এখানে হবে কি এক্স টু দি পাওয়ার 6, আর এখানে কে বাই এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছু পাওয়ার তো শূন্য হলে তো তার মান 1 হয়ে যায়, তাই না? তাহলে এটা পুরাটাই হবে 1। আচ্ছা, তারপরে প্লাস, এরপর দেখো আমাদের এখানে আছে কি 6C0, আচ্ছা সরি, এখানে তো আমাদের 1 দিতে হবে, এটা হবে 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3, হ্যাঁ ওকে, এটা একটু খেয়াল করো যে এটা একটু ভুল হয়ে গেছিলো, এখানে 0 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। তাহলে আমরা এখানে যদি 6C1 তুলি তাহলে 6C1, অর্থাৎ আমরা প্রথমে 6 তুলবো, তারপরে শিফট দিয়ে ভাগে চাপ দেবো, সি চলে আসবে, তারপরে 1 দিবা, এটা আসবে 6, অর্থাৎ এটার মান হচ্ছে 6, আর এখানে আমরা এক্স স্কোয়ার, তার উপরে 5, অর্থাৎ এখানে পাবো এক্স টু দি পাওয়ার 10, এখানে আমরা পাবো কি এক্স টু দি পাওয়ার, উপরে পাবো এক্স টু দি পাওয়ার 10, তার সাথে আবার দেখো এখানে কে বাই এক্স টু দি পাওয়ার 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 1 হলে তো এটাই হবে, অর্থাৎ উপরে থাকবে কে বাই এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারবো কে, নিচে হবে এক্স। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দ্বিতীয় পদ কিন্তু বের হয়ে গেল। এখন তৃতীয় পদটা আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এটা প্লাস, দেখো এখানে আমাদের 5C2, তাহলে আমরা এখানে তুলবো কি 5C2, 5C2 তুললে আসবে হচ্ছে তোমার 15, অর্থাৎ এই যে এটার মান আসে কত 15, এখানে আসবে 15, আর এখানে এক্স স্কোয়ার, তার উপরে 4, তার মানে এক্স টু দি পাওয়ার 8 হবে এখানে, তাহলে উপরে এখানে হবে এক্স টু দি পাওয়ার 8, আর এখানে কের উপর স্কোয়ার, আবার নিচে এক্সের উপর স্কোয়ার, তার মানে কের উপর স্কোয়ার করলে কে স্কোয়ার আসবে, আর নিচে আমাদের এই এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের যখন এই যেটা করতে হবে, তাহলে এটা করার জন্য আমি এটাকে একটু করি, এটাকে একটু দূরে লিখি, হ্যাঁ এই লাইনের পরে এটাকে লিখি এখানে যে প্লাস তোমার 6C3 এক্স স্কোয়ার, তার উপরে 3, এখানে কে বাই এক্স, তার উপরে 3, এটাকে আমি একটু মুছে ফেলি, হ্যাঁ আমরা এটাকে একটু মুছে ফেললাম, মানে এটাই একটু দূরে রাখলাম আর কি। তো দেখো তাহলে আমরা এখানে এখন এটাকে একটু ক্যালকুলেশন করে ছোটো করবো আর কি। তাহলে 6C3, তাহলে আমরা এখানে তুলবো 6, তারপরে শিফট দিয়ে ভাগ, তারপরে 3 তুললে আসবে 20, অর্থাৎ এটার মান আসবে 20 ইন্টু দেখো কে স্কোয়ার, তার উপরে 3, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে এখানে হবে এক্স টু দি পাওয়ার 6, আর এখানে কে বাই এক্স টু দি পাওয়ার 3, অর্থাৎ কের উপরেও এই 3 পাওয়ার আসবে, এক্সের উপরেও 3 পাওয়ার আসবে, অর্থাৎ আমরা উপরে দিতে পারবো কে টু দি পাওয়ার 3 আর নিচে এক্স টু দি পাওয়ার 3। দেখো এখন আমরা এটাকে একবার সিম্পলিফাই করি যে 1 গুণ করলে 1, তার সাথে এক্স 6 ছিল এক্স টু দি পাওয়ার 6, তাহলে পুরাটা হবে এক্স টু দি পাওয়ার 6। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, যে এখানে আমাদের এক্স ছিল, এখানে এক্স টু দি পাওয়ার 10 ছিল, তার মানে কি একটা এক্স কাটা চলে যাবে, তাই না? এখানে যেহেতু 10টা ছিল, এখানে একটা ছিল, তার মানে একটা বাদ চলে যাবে, তাহলে কি থাকবে এখানে উপরে প্লাস 6 এক্স টু দি পাওয়ার 9কে, তাই না? হ্যাঁ, তারপরে দেখো এখানে কি থাকবে, এখানে আমাদের আছে এক্স টু দি পাওয়ার 8, এখানে আছে এক্স স্কোয়ার,
অর্থাৎ দুইটা এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে 15x⁶k² প্লাস, এখন দেখো এখানে আছে আমাদের 6টা, এখানে আছে 3টা, তার মানে উপরে 6টা থেকে 3টা মাইনাস হয়ে যাবে x। তাহলে কি থাকবে 20 তোমার x⁻3k²। তাহলে দেখো আমাদের বলছিল x² এর সহগ হচ্ছে 160। তাহলে আমরা এখানে পাইলাম x² এর সহগ, দেখো x² বাদে যেটা আছে সেটা হলো x² এর সহগ, তাহলে 20k³। তাহলে আমরা লিখতে পারবো এখানে তোমার হচ্ছে x⁻3 এর সহগ হচ্ছে 20k³, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে বলছে আবার এটার সহগ হচ্ছে 160, তাহলে এটা সমান সমান 160 লিখলে একটা ইকুয়েশন হয়ে যাবে, সেটাকে সলভ করলেই আমাদের x এর মানের বের হয়ে যাবে আর কি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো 20k³ আমরা লিখতে পারবো তোমার হচ্ছে 160 লিখতে পারবো। তাহলে বা k³ সমান সমান তাহলে লিখতে পারবো 160 ভাগ হচ্ছে 20। তাহলে দেখো 160কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 160 ডিভাইডেড বাই হচ্ছে 20 ভাগ করলে আসবে 8। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে বাম পাশে k³ সমান সমান হচ্ছে 8। এখন আমাদের লাগবে কি, k এর মান লাগবে, তাই না। তাহলে এই জন্য তুমি কি করতে পারো যে k³ আমরা একটু এখানে জানি যে 2 উপরে 3 বসাইলে তোমার 8 হয়, তাই না। আমরা এরপরে জানি যদি পাওয়ার যদি সেম হয় তাহলে বেস সেম লেখা যায়, যেহেতু এই দুইটার পাওয়ার সেম হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারবো, সুতরাং k সমান সমান 2 লিখতে পারবো, অর্থাৎ k এর মান 2। দেখো আমাদের k এর মান বের হয়ে গেল। তো আশা করি তোমরা খুব সহজেই আমাদের যে 15 ক এবং খ নাম্বার দুইটা কোশ্চেন ছিল খুব সহজেই বুঝতে পারছো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।